বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ২ নম্বরে বলা হয়েছে কিভাবে ৪৭ থেকে ১০ বিয়োগ করা যায় ভেবে দেখি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে কিভাবে ৪৭ থেকে ১০ বিয়োগ করা যায় ভেবে দেখি, তাই না? তার মানে আমরা ৪৭ থেকে ১০কে বিয়োগ করব, তাই না? এই বিয়োগটা আমরা কিভাবে করে করতে পারি? দেখো, এই ৪৭কে আমরা প্রথমে লিখলাম, এই যে উপরে লিখলাম ৪৭, ঠিক আছে? এবং যেহেতু ৪৭ থেকে ১০ বিয়োগ করব, এই জন্য ১০কে লিখলাম আমরা এই যে দেখো নিচে, ঠিক আছে? ৪৭-এর নিচে লিখলাম আমরা ১০। হ্যাঁ, এবারে আমরা যদি বিয়োগ করি, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে বিয়োগের ক্ষেত্রে কিংবা যোগের ক্ষেত্রে আমাদের এই উল্টো দিক থেকে, তাই না, বিয়োগ করতে করতে আমাদের কিন্তু এই শুরুর দিকে আসতে হয়, তাই না? তার মানে শেষের যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার কাজ আমরা প্রথমেই করব, তাই না? দেখো এখানে শেষে রয়েছে উপরে ৭, নিচে রয়েছে ০। তাহলে ৭ থেকে যদি আমরা ০কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি কি ০ মানে কিন্তু কিছুই না, তাই না? তাহলে ধরো তোমার কাছে ৭টি আপেল আছে, ঠিক আছে? ৭টি আপেল থেকে তুমি ০টি আপেল খেলে, মানে একটি আপেলও তুমি খেলে না। তাহলে তোমার কাছে আর কয়টি আপেল থাকবে? তোমার কাছে তো ৭টি আপেলই থেকে যাবে, তাই না? তার মানে ৭ থেকে ০ বিয়োগ করলে আমাদের কিন্তু ৭ থেকে যায়। আমরা এই সোজা লিখে দেবো কত? ৭। এবারে দেখো একই রকমভাবে আমরা এবারে কি করব? ৪ থেকে আমাদের নিচে বলা হয়েছে কত? ১। ৪ থেকে আমরা ১ বিয়োগ করব। তাহলে ৪ থেকে ১ বিয়োগ করলে কত থাকে? আমরা সবসময় দেখো বিয়োগের ক্ষেত্রে একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি? আমরা এই নিচের সংখ্যা থেকে গণনা করতে করতে আমরা উপরের এই সংখ্যা পর্যন্ত গণনা করব। ঠিক আছে? ১ যেহেতু আছে, তার মানে ১-এর পর থেকে আমরা গণনা করব। ১-এর পর থেকে ৪ পর্যন্ত গণনা করে দেখব মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। ঠিক আছে? যেমন দেখো ১, ২, ৩, ৪, এই যে উপরে ৪, এই জন্য ৪ পর্যন্ত গণনা করলাম। এখন আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? ১টি, ২টি, ৩টি। কয়টি? ৩টি সংখ্যা পাচ্ছি। তার মানে এই জায়গাতে আমরা লিখে দেব ৩। তাহলে আমাদের এখানে মোট কত হয়ে গেল? ৩ × ৭ = ৩৭। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এই পাশে কিন্তু ব্লকের মাধ্যমে আমাদের এটিকে দেখানো হয়েছে। আচ্ছা, আমাদের এটি দরকার নেই। আচ্ছা, আমরা এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে ৪৫ থেকে ২৫ বিয়োগ করা যায় ভেবে দেখি। এবারে কি বলা হয়েছে? ৪৫ থেকে কিভাবে ২৫ বিয়োগ করা যায় ভেবে দেখি। তার মানে একই রকমভাবে আমরা এটিকে সমাধান করব। আমাদের প্রথমে রয়েছে ৪৫, আমরা এই যে দেখো প্রথমে লিখলাম ৪ × ১০ = ৪৫, তাই না? এখন এই ৪৫ থেকে বিয়োগ করব কত? ২৫, তাই না? এই ২৫কে আমরা এই যে দেখো নিচে লিখে দিলাম ২ × ৫ = ২৫। আচ্ছা, তাহলে আমাদের একটি সংখ্যার নিচে কিন্তু একটি সংখ্যা লিখতে হবে। এই সংখ্যার নিচে একটি সংখ্যা, এই সংখ্যার নিচে একটি সংখ্যা, এভাবে নিচে নিচে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বিয়োগ করো। দেখো প্রথমে আমরা ৫ থেকে ৫ বিয়োগ করব, তাই না? দেখো তোমার কাছে এবারে কয়টি আপেল রয়েছে? ৫টি আপেল রয়েছে। এখন ৫টি আপেল থেকে তুমি ৫টি আপেলই খেয়ে ফেললে। তাহলে এইবার তোমার কাছে কয়টি আপেল থাকবে? এখন কি একটিও থাকবে? না বন্ধুরা, এখন কিন্তু আর একটি আপেলও থাকবে না। তার মানে ৫ থেকে ৫ যদি চলে যায় তাহলে কিন্তু কিছুই থাকে না, মানে ০, তাই না? যখন কিছু না থাকে তখন সেটিকে আমরা বলি ০। আমরা এখানে লিখে দিলাম ০, ঠিক আছে? এবার এই পাশে আমাদের কি বলা হয়েছে? ৪ - ২, অর্থাৎ ৪ থেকে আমরা ২কে বিয়োগ করব, তাই না? দেখো আমরা ৪ থেকে কিভাবে ২কে বিয়োগ করব? আমরা কিন্তু এই ২ এর পর থেকে ৪ পর্যন্ত গণনা করব। ২ এর পর থেকে ২ বাদ, ঠিক আছে? ২ এর পর থেকে ৪ পর্যন্ত গণনা করে দেখব মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই। দেখো ২, ৩, ৪, এই যে ৪ পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো যদি একটু গণনা করি, ১, ২, কয় সংখ্যা? ২ সংখ্যা। তার মানে এই জায়গাতে লিখে দেব ২। এখন দেখো মোট কত হয়ে গেল? আমাদের এখানে মোট কিন্তু হয়ে গেল ২, ২ এবং ০, তাই না? একত্রে হয়ে গেল ২০, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কত? ২০। দেখো আমরা কত সহজে এই বিয়োগ অঙ্কগুলো কিন্তু করে ফেললাম। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ১ নম্বরে বলা হয়েছে ৪৫ - ২৩। তাহলে এটিকে আমরা প্রথমে সমাধান করি। আমরা কি করব? প্রথমে কিন্তু এই শেষের দুটির কাজ করব, তাই না? ৫ থেকে প্রথমে আমরা ৩কে বিয়োগ করব।
কিভাবে করে বিয়োগ করতে পারি? এই 3-এর পর থেকে আমরা কি করব? এই 5 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখব মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 3, 4, 5। 5 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। কয়টি? 2টি পাচ্ছি। তার মানে এই সোজা আমরা লিখব 2। আচ্ছা, এবার যদি আগের দুটিকে লক্ষ্য করি, দেখো উপরে রয়েছে 4, নিচে রয়েছে 2। তাহলে আমরা 4 থেকে 2কে কিভাবে বিয়োগ করব? আমরা এই 2 এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব, তাই না? তাহলে তো পেয়ে যাব। দেখো 2 বাদ, কিন্তু 2 এর পর থেকে গণনা করব। 2, 3, 4। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। তার মানে আমরা এই জায়গাতে লিখে দেব 2। আমাদের উত্তর হয়ে গেল কত? আমরা উত্তর কিন্তু পাচ্ছি 2 × 10 = 2, 22, তাই না? আচ্ছা, একই রকমভাবে সব কয়টিকে কিন্তু তোমরা সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা যদি 4 নম্বর অঙ্কটির সমাধান করি, এখানে বলা হয়েছে 79 - 50। তাই না? আমরা এই বিয়োগ অঙ্কটি করি। দেখো এখানে শেষে রয়েছে 9, এই জায়গাতে শেষে রয়েছে 0। তাহলে 9 থেকে আমরা প্রথমে 0কে বিয়োগ করব। দেখো কিভাবে বিয়োগ করব? 9টি আপেল তোমার কাছে রয়েছে বা 9টি চকলেট তোমার কাছে রয়েছে। হ্যাঁ, এখন 9টি চকলেট থেকে যদি তুমি 0টি চকলেট খাও, 0 মানে কি? একটিও না। একটি চকলেটও যদি না খাও, তাহলে কয়টি চকলেট থেকে যাবে? 9টি তো থেকে যাবে, তাই না? তাহলে 9 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 9 থেকে যায়। আমরা এই সোজা লিখে দেব 9। এই যে লিখে দিলাম আমরা 9। হ্যাঁ, এবার শুরুতে বলা হয়েছে কি? 7 - 5। 7 থেকে আমরা এবারে 5 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? এই 5-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5 কিন্তু বাদ, 5-এর পর থেকে গণনা করব। 5, 6, 7। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। কয়টি? 2টি। তাহলে আমরা এখানে লিখে দেব 2। ঠিক আছে? তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? 29। 2 × 10 = 9, 29 কিন্তু আমরা পাচ্ছি। এটি আমাদের উত্তর। হ্যাঁ, একই রকমভাবে সব কয়টি যেহেতু একই নিয়মেই সমাধান করতে হবে, এজন্য আমি সব কয়টি তোমাদের করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে বেছে বেছে কয়েকটি করে দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো 7 নম্বরে আমাদের বলা হয়েছে 66 - 40। আমরা এটিকে একটু সমাধান করি। দেখো এখানে শেষে রয়েছে 6, নিচে রয়েছে 0। 6 থেকে 0 চলে গেলে কত থাকে? 0 মানে তো কিছুই না। তার মানে 6 থেকে 0 চলে গেলে আমাদের 6ই থেকে যাবে। আমরা এখানে লিখে দিলাম 6, তাই না? এবার আগে কি বলা হয়েছে? 6 - 4। তাহলে 6 থেকে আমরা এবারে 4কে বিয়োগ করব। হ্যাঁ, আমরা কি জানি কিভাবে করে বিয়োগ করতে হয়? এই 4-এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 4, 4, 5, 6। এই যে 6 পর্যন্ত আমরা গণনা করলাম। এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। কয়টি? 2টি। আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে উত্তর হয়ে গেল 2 × 10 = 6, 26। ঠিক আছে? এবার দেখো 8 নম্বরে বলা হয়েছে 58 - 18। আচ্ছা, তাহলে এবারে শেষে বলা হয়েছে কত? 8। এখানেও শেষে রয়েছে 8। এখন 8 থেকে যদি 8ই চলে যায়, তাহলে আর কত থাকে? আর কি কিছু থাকে? না বন্ধুরা, আর কিন্তু কিছুই থাকে না। 8 থেকে 8 চলে গেলে 0 থাকে। তাহলে তোমার কাছে 8টি চকলেট ছিল, তুমি এবার 8টি চকলেটই খেয়ে ফেললে। তাহলে কিন্তু আর একটি চকলেটও তোমার কাছে থাকবে না, মানে 0টি থাকবে। আমরা এইখানে লিখে দিলাম 0, তাই না? আচ্ছা, এবার প্রথমে কি বলা হয়েছে? 5 - 1, তাই না? তার মানে 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে কত হয়? আমরা কি করব? 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 1-এর পর থেকে কিন্তু 1 বাদ। 1-এর পর থেকে গণনা করো। 1, 2, 3, 4, 5। এই যে 5 পর্যন্ত গণনা করে কয় সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। কতটি? 4টি। আমরা এখানে লিখে দিলাম 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 × 10 = 40। তাহলে এবার 9 নম্বরে বলা হয়েছে 70 - 30। আচ্ছা, তাহলে দেখো এখানে শেষে রয়েছে 0, নিচেও রয়েছে 0। 0 থেকে 0 চলে গেলে থাকে কত? 0। 0 মানে তো কিছুই না। 0 থেকে 0 চলে গেলে আবারও কিন্তু 0 হবে। আমরা লিখে দিলাম 0। এবার 7 থেকে যদি 3 চলে যায়, তাহলে কত থাকে? আমরা কি করব? 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 3, 4, 5, 6, 7। আমরা এখানে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4। 4 সংখ্যা পাচ্ছি। তার মানে এখানে লিখে দেব 4। আমাদের উত্তর হয়ে গেল 4 × 10 = 40। ঠিক আছে? তাহলে এই বাকি অঙ্কগুলো তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।